ভাবুন তো, একটি ফুটবল ম্যাচ যেখানে গোলের চেয়ে বেশি ছিল মারামারি, আর ইতিহাসে রেকর্ড করেছিল হলুদ ও লাল কার্ড। স্বাগতম ব্যাটল অফ নিউরেমবার্গে। 2006 সালের পর্তুগাল বনাম নেদারল্যান্ডস ম্যাচটিকে ব্যাটল অফ নিউরেমবার্গ বলা হয়, কারণ সেই ম্যাচে খেলোয়াড়রা যেন আক্ষরিক অর্থেই একে অপরকে আঘাত করতেই নেমেছিল। ম্যাচ শুরু হওয়ার মাত্র 1 মিনিটের মাথায় ডাচ মিডফিল্ডার মার্ক ভ্যান বোমেল রোনালদোকে ফাউল করেন। এর ফলে রেফারি ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখান। এরপর 5 মিনিট পর খালিদ বুলাহরুজ রোনালদোকে খুবই বাজেভাবে ট্যাকল করেন, যাতে রোনালদো গুরুতর চোট পান। সবাই ভেবেছিল বুলাহরুজ লাল কার্ড দেখবেন, কিন্তু রেফারি তাকে শুধু হলুদ কার্ড দেন। চোট এতটাই গুরুতর ছিল যে রোনালদোর হাঁটতেও সমস্যা হচ্ছিল, তাই মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই তাকে মাঠ ছাড়তে হয়। এরপর প্রতিশোধ নিতে পর্তুগালও একের পর এক ফাউল করতে শুরু করে। 20তম মিনিটে মানিশের ডাচ স্ট্রাইকারকে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন। এরপর 23তম মিনিটে মানিশেই গোল করে পর্তুগালকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন। 31তম মিনিটে ডাচ খেলোয়াড়রা ডেকোকে ফাউল করলে পর্তুগিজ ডিফেন্ডার কোস্তিনিয়া দূর থেকে স্লাইড ট্যাকল করেন এবং হলুদ কার্ড পান। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে কোস্তিনিয়া ইচ্ছাকৃতভাবে বল হাতে স্পর্শ করেন, যা একজন ডাচ খেলোয়াড়ের কাছে যাচ্ছিল। এজন্য তিনি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরও দুই দলের লড়াই থামেনি। 50তম মিনিটে পেতিত ভ্যান বোমেলকে ফাউল করে হলুদ কার্ড দেখেন। 59তম মিনিটে জিও ভ্যান ব্রঙ্কহর্স্ট আবারও ডেকোকে ফাউল করে হলুদ কার্ড পান। এরপরই লুইস ফিগো ভ্যান বোমেলকে হেডবাট করেন এবং তিনিও হলুদ কার্ড দেখেন। 63তম মিনিটে বুলাহরুজ ফিগোর মুখে কোনোই মারেন। এতে তিনি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ওয়েসলি স্নাইডার, ভান্ডারলে, ভ্যালেন্তে সবাই হলুদ কার্ড দেখেন। এমনকি পর্তুগালের গোলরক্ষক রিকার্ডো হলুদ কার্ড পান। রেফারি ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত একের পর এক কার্ড দেখাতে থাকেন, ফলে এটি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি কার্ড প্রদর্শিত ম্যাচ হিসেবে পরিচিতি পায়। এই ম্যাচে রেফারি মোট 16টি হলুদ কার্ড এবং 4টি লাল কার্ড দেখিয়েছিলেন। শেষ পর্যন্ত পর্তুগাল 1-0 ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায়।